বেশ করেছি, প্রশাসনের গালে গালি দিয়েছি, প্রশাসনের মুখ্যমন্ত্রী গালে গালি দিই, উনি হচ্ছেন প্রশাসনিক হেড, ওনার গালে গালি দিয়েছি। কারণ আজ 2011 থেকে শুরু করে এখনো পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে যে হতাশা তৈরি হয়েছে, সেই হতাশার বই প্রকাশ হয়েছে, আমার ইমোশনাল রিলিফ হয়েছে। No one can stop me. No one can stop me. I declare rebel. I am rebellion against this government. আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমি কমন ম্যান, and I'm proud to be a common man. I'm proud to be a common man. গতকাল সিউড়িতে বিজেপি তৃণমূলের হাতাহাতির ঘটনায় মোট 8 জন বিজেপি নেতা কর্মীকে সিউড়ি আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে একজন সমরেশ ঘোষকে পুলিশ 7 দিনের হেফাজতে চায়, কিন্তু আদালত 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বাকি 7 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত গতকালের ঘটনায় মোট 2টি অভিযোগ হয়। একটি মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার পরিপ্রেক্ষিতে পুরসভার পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। ওই 2 অভিযোগের ভিত্তিতে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পুরসভা করা মামলায় সকলকেই জামিন দেয় আদালত। কিন্তু পুলিশের মামলায় এই 8 জনের মধ্যে একজনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজত হয়। এদিন সমরেশ ঘোষকে আদালত থেকে সিউড়ি থানায় নিয়ে যাওয়ার সময় স্লোগান দেন। তিনি বলেন, 2011 সাল থেকে বাংলা জুড়ে যে হতাশা তৈরি হয়েছে তার বহিঃপ্রকাশ হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর গালে কালি দিইনি, প্রশাসনের গালে কালি দিয়েছি, কারণ উনি প্রশাসনিক প্রধান। দেখুন, আপনারা জানেন যে মিহিরলাল যে পিলপাড়া ব্যারেজ, সেই পিলপাড়া ব্যারেজের 30 কোটি টাকা তৃণমূলের উতু কেষ্টমন্ডল কাজল তারা সবাই খেয়েছে। বিজেপি জিন্দাবাদ। বলেন ভারত মাতা কি। 30 কোটি এই সরকারের আমলে 30 কেষ্টমন্ডল আর কাজল আর বিধান রায় ভাগ করে খেয়েছে। আপনারা জেনে রাখুন, আমাদের সভাপতি ধ্রুব সাহা বলে করেছে, তার জন্য প্রতিবাদ করেছি রাস্তায়, সেই জন্য আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। দেখুন, তৃণমূল পরিচালিত এই প্রশাসন আমাদের ওপর কিভাবে অত্যাচার করেছে পুলিশ প্রশাসন। বলেন ভারত মাতা কি জয়। 2026 দুর্নীতির খোলসা হবে। এতে 30 কোটি টাকা শুরু করেছে, তার খোলসা করবো আমরা, ছাড়বো না। সিউড়ির মানুষ আপনারা দেখেন, তিলপাড়া ব্যারেজ বাঁচাতে গিয়ে আজকে আমাদেরকে জেল খাটতে হচ্ছে। মিথ্যা কেস দিয়েছে পুলিশ, কাল থেকে নাটক করেছে, মিথ্যা কেস দিয়েছে পুলিশ, কাল থেকে নাটকের এই থানাতে কোনো পরিষেবা নাই, কোনো খাবার দেওয়া হয়নি, কোনো মশা মারা, কোনো মশা আজকে যেমন কালকে ডেঙ্গু হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এখানে বাথরুম একটা রাজনৈতিক কর্মী, আমরা কেউ আসামি নয়, রাজনৈতিক কর্মী আমরা আছি। বাথরুম জঘন্য গন্ধ, একটা চাও দেয়নি এই থানার পুলিশ, শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একই সঙ্গে ছিলাম আমরা,
একই কর্মসূচিতে ছিলাম আমরা, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। কেন আমাদের একজন কর্মীকে পুলিশ রিমান্ডে নিল, কেন বাকিদেরকে জেল কাস্টডিতে দিল, এর জন্য আমরা এসপি সাহেবের কাছে যাব। এসপি কে আমরা দাবি জানাবো যে কি কারণে, যে উজ্জ্বল উতু উনি এসে বিজেপির কর্মীদের উপরে আঘাত করলো। আমরা রাজনৈতিক কর্মসূচি করছি, একটা গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশ, আমাদের আন্দোলন করার। 30 কোটি টাকা খেয়ে নিয়েছে এই বীরভূম প্রশাসন, বালিগুলোকে নাড়াচাড়া করলো, 30 কোটি টাকা খেয়ে নিল। তার প্রতিবাদ জানাচ্ছিলাম। তো কেন তৃণমূলের হারমাদ মাস্তান মাফিয়ারা এসে আইন নিজের হাতে তুললো, তার জন্য তাদের গ্রেপ্তার এখনো কেন করা হলো না? আমরা এসপি অফিসে যাচ্ছি। কি বলবো, বীরভূম জেলা তারা কি কারণে পথ অবরোধ করছিল, কি কারণে অবস্থানে বসেছিল? তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় 30 মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে। তার কারণ ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল, অবৈধ বালি খননের জন্য ডাউন স্ট্রিমে 200, 300, 400 মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লোর রেট্রোগেশন হচ্ছে। অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইঝার দিকে, এত বালি খাদান হয়েছে 200-300 মিটারের মধ্যে, প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে, উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে। তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত, সেই ভিত নড়ে গেছে, বালি সরে গেছে, 30 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফাটল অল্প ছিল, তখন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা, ওয়ার্ল্ড ব্যাংক সহ বাকি বিশেষজ্ঞরা এসে ইন্সপেকশন করে যায় এবং তিলপাড়া ব্যারেজের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের 15 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের বালিঘাট চালানো যাবে না, এই ফতোয়া বা এই নির্দেশিকা দেয়। কিন্তু সেটাও কোন রকম তোয়াক্কা না করে, আপনারা সবাই জানেন অবৈধ বালিঘাট চলছে এবং সেচ দপ্তর যে প্রযুক্তি ব্যবহার করে ব্রিজ মেরামতের কাজ করছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে, ফাটল বেড়ে গেছে। সেচ দপ্তর তার সেই বিশেষজ্ঞরা ব্যর্থ হওয়ার পর আজকে শুনলাম আমরা রুরকির ইঞ্জিনিয়াররা আজকে তিলপাড়াতে এখন পরিদর্শন করছে। এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টি কালকে আন্দোলন করছি। ভারতীয় জনতা পার্টি কয়লা চোর, বালি চোর, সিন্ডিকেটরাজ, কাটমানি খোরদের বিরুদ্ধে আন্দোলন করেনি। ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহর তথা বীরভূমের আইকন, 1951 সালে তৈরি থেকে শুরু হওয়া তিলপাড়া ব্যারেজ 1985 সাল অব্দি 34 বছর ধরে যার ক্যানেল সিস্টেমটা তৈরি হয়েছে, 2.5 লক্ষ হেক্টর জমিতে যার সেচের ব্যবস্থা হয় বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে, এখনো পর্যন্ত যা খবর তাতে এই জল, বর্ষার জল ধরে রাখা যাবে না জলাধারে। সামনের খারিফ এবং বড় মরশুমে চাষিরা সেচের জল পাবে না, তার জন্য আমরা আন্দোলন করছিলাম। এটাতে তো সবচেয়ে বড় সরকারের মুখে চুনকালি পড়েছে। সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেসের হারমাদরা হামলা চালায়, পুলিশ ছিল সঙ্গতকারী। আমাদের 26 জন কার্যকর্তাকে, জেলা সভাপতি শ্রী ধ্রুব সাহা ছাড়া 26 জন কার্যকর্তাকে অ্যারেস্ট করে। আজকে 8 জন কার্যকর্তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মামলা করা হয়। আরে ওরা তো আমাদের রাইট টু প্রোটেস্টে বাধা দিয়েছে পুলিশ, আমাদের কাজে ওরা বাধা দিয়েছে, আমরা কেন ওদের কাজে বাধা দিতে যাব? মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমাদের একজন কার্যকর্তা, যিনি পেশায় শিক্ষক, তার পুলিশ কাস্টাডি হয়েছে এবং বাকি 7 জন কার্যকর্তার জেল কাস্টাডি হয়েছে। কিন্তু আমাদের যে অভিযোগের ভিত্তিতে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে লুঙ্গি বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে আমাদের উপর হামলা চালিয়েছিল, তার পাল্টা অভিযোগ কালকেই আমরা করেছিলাম। সেই অভিযোগের পত্রের ভিত্তিতে আমাদের একজন তফসিলি কার্যকর্তা, জেলার সম্পাদক, তাকে নিচু জাত তুলে গালিগালাজ করেছে তৃণমূল নেতৃত্ব, সেই অভিযোগ হয়েছে। আমাদের এক মন্ডল সভাপতি, তাকে মারধর করেছে কয়েকজন মাফিয়া গুন্ডা, সেই অভিযোগ হয়েছে। 3টি অভিযোগের পরেও পুলিশ একটিও এফআইআর লেখেনি, কাউকে গ্রেপ্তার করেনি। জেলা সভাপতি সহ বাকিদেরকে 24 ঘন্টা বিনা মামলা এইভাবে আটকে রাখা যায় না। নির্দিষ্টভাবে কয়েকজনকে টার্গেট করে
জেলে পাঠানো, পুলিশ কাস্টডিতে নেওয়া, বাকিদেরকে বেলের ব্যবস্থা করার জন্য যে প্রক্রিয়া পুলিশ প্রশাসন নিচ্ছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের নেতৃত্বকে সম্পূর্ণ ছাড় দিচ্ছে, আমরা তা মানছি না। আমরা এখন যারা আমাদের কার্যকর্তারা আছেন, আমরা গিয়ে এসপির কাছে দাবি জানাবো যে কোনো মূল্যে আজকের মধ্যেই এসপিকে আমরা সময়সীমা দেব, 3টে অভিযোগেরই মামলা দায়ের করতে হবে এবং যারা অভিযুক্ত আছে, পুলিশের যুক্তি হচ্ছে এফআইআর নেম যারা আছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা হয়েছে। আমাদের অভিযোগগুলিতেও এফআইআর নেমে স্পেসিফিক কেস করার মতো জায়গা আছে, আমরাও স্পেসিফিক নাম দিয়ে কেস করেছি। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। একই সংবিধান, একই আইপিসি, একই বিএনএস, আর ভিন্ন প্রয়োগ আমরা হতে দিতে পারি না। সেজন্য আমরা যাচ্ছি এখন পুলিশ সুপারের কাছে, আমরা অবস্থান করব, বিক্ষোভ করব, এবং যদি পুলিশ সুপার আমাদের সঙ্গে দেখা করে আশ্বাস না দেয়, আমরা এখন এসপি অফিস ঘেরাও করব। দেখুন, আজকে সিউড়ি থানার দুটি কেস, যেটাতে একটা হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 444, আর এটা হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 443। এই দুটিতে 8 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল, এবং আজকে যেহেতু ছুটি অবকাশ, সেই কারণে রিমান্ড ফাইলের যিনি ছিলেন আমাদের লান্ডের সিজিএম, তার কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। সেখানে যাই হোক, যে ধারা সেখানে দেয়া হয়েছিল নতুন ফৌজদারি আইনে অনুযায়ী, সেই ধারাতে পুলিশ অ্যারেস্ট করার উচিতই নয় বিশেষ কারণ ছাড়া। এবং এখানে এই 4 জন আসামির আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে যে এখানে অ্যারেস্ট করার মতো কোনো গ্রাউন্ড ছিল না, যেহেতু তারা বিরোধী রাজনৈতিক দলের সদস্য বা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, সেই কারণে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে। যাই হোক, এবং এই 8 জনের মধ্যে আর একজনকে, সমরেশ বলে একটি ছেলেকে, পুলিশ রিমান্ডেও চাওয়া হয়েছিল, এবং সেটা আমাদের লান্ডের সিজিএম কোর্ট আদালত অ্যালাউ করেছেন, 2 দিনের জন্য অ্যালাউ করেছেন। 5 তারিখ তাকে আবার হবে, এবং বাকিদের জেল হেফাজত অ্যালাউ করেছেন। 2টি মামলা দায়ের হয়েছে, একটা হচ্ছে সিউড়ি মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আর একটা পুলিশ তাতে সবার জামিন হয়েছে। তাতে 8 জন আজকে ফরওয়ার্ড করেছে, 8 জন, আরো এফআইআর এর নাম আছে, আমরা কপি পেলে বুঝতে পারছি। বিজেপি জেলা সভাপতি তাদেরকেও পুলিশ আটক করেছিল, তাদেরটা কি? তাদেরকে কিন্তু আদালতে এখনো পাঠায়নি। হ্যাঁ, এটুকু আমরা জানতে পেরেছি, তাদেরকে আদালতে পাঠায়নি। দেখুন, সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই যে তারা অ্যারেস্ট আছেন কিনা। গতকাল তাদেরকে আটক করা হয়েছিল, এখন আমরা থানায় যাব, খবর নেব। সেটা আমরা থানায় না গিয়ে ইনফরমেশন পাবো না, ইনফরমেশন না পেয়ে বলা উচিত নয়, কিন্তু তাদেরকে এখনো অ্যারেস্ট দেখানো হয়নি বা আদালতে পাঠানো হয়নি। আমার নাম সোমনাথ মুখার্জি, আমি এই যাদের আসামি। যে কিছু একটি রাজনৈতিক দলের লোকজন, তারা দলবদ্ধভাবে এসেছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু পোস্টার ছিল, সেই পোস্টারগুলোকে ওরা কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছিল, এবং সেইটি তারা পরবর্তী পুলিশ আসে এবং পুলিশ অফিসার থেকে তারা হ্যারাস করে এবং হ্যারাসমেন্ট করে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ সুমোটো একটি কেস করেছিল, সেই কেসেই আজকে 8 জনকে কোর্টে ফরওয়ার্ড করেছিল। তার মধ্যে একজন, তিনি সমরেশ ঘোষ, তাকে পুলিশ রিমান্ড চেয়েছিলেন, তার 2 দিন রিমান্ড অ্যালাউ হয়েছে, এবং অন্যান্য যারা আসামি অভিযুক্তকারী ব্যক্তি আছে তাদেরকে 14/8/2025 ডেট দিয়েছে। এবং আরেকটি যে সুমোটো আরেকটি, সেই কেসেও একটি আমাদের সিউড়ির চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ করেছেন, সেই পরিপ্রেক্ষিতেও আজকে পুলিশ তাদেরকেও সুনারেস্টে পেয়ার করেছে, এবং সুনারেস্টে পেয়ার অ্যালাউ হয়েছে 8 জন। 8 জনের কি হবে তাহলে? ওই যেটা যে ওইটা জেসি হয়েছে 8 জন। কতদিন পর্যন্ত? 14/8 পর্যন্ত। 14 ওইটাতে কি অভিযোগ ছিল? পৌরসভা যে অভিযোগ ছিল সেটা ওনারা এসেছিলেন যখন কালিমা, যখন এই তারা খবর পায় এবং তারা আসে, এবং তারা যখন আসে তাদেরকে বাধাদান করা হয় এবং তাদেরকে মারধর করা হয়, এবং তাদের কিছু লোক পড়েও যায়, ইনজিওর্ড হয়। এই পরিপ্রেক্ষিতে অভিযোগ করেছে। চেয়ারম্যান যে অভিযোগটা করেছিলেন সেটা তো সবাই জামিন পেয়ে গেল। দুটো অভিযোগ হয়েছিল, একটা সুমোটো, একটা চেয়ারম্যান। চেয়ারম্যান যে অভিযোগটা করেছিল সেই কেসে তো সবাই জামিন পায়। হ্যাঁ, সেই কেসে জামিন পেয়েছে, জামিন পেয়েছে সব 8 জনই 8 জনই জামিন দিয়েছেন। তাহলে কোন কেসে জেসি কজনের? জেসি ওই যেটা পুলিশ সুমোটো কেস করেছিলেন, যেটা কেসে পুলিশ পার্সোনালকে হ্যাকেল করেছিল, সেই কেসটা যে করেছিল, সেই কেসটাতে আজকে পুলিশ আমাদের সিজিএম কোর্ট তাদের বেল পেয়ার রিজেক্ট করেছে এবং 14/8 ডেট দিয়েছে 8 জনের। আর একজনের পিসি অ্যালাউ হয়েছে। আপনার নাম? বিকাশ পৈতুল।